নমস্কার, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে কোনো রেসিপি করে দেখাবো না, আজকে দেখাবো কাঁঠালের বীজ কিভাবে সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যায়। আর এখন কিন্তু কম বেশি কাঁঠাল কিন্তু পাকছে, আর সেই কাঁঠাল বীজটা কিন্তু প্রত্যেকেই কম বেশি মানে সবারই কিন্তু পছন্দ। আর সেই কাঁঠাল বীজটা কিন্তু ঘরে রাখলে কিছুদিন রাখলে পরে শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু বেশি দিন খাওয়া যায় না। আর সেটা বছর জুড়ে সংরক্ষণ করে কিভাবে রাখা যায় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আপনাদের সঙ্গে 3টে পদ্ধতি শেয়ার করব আমি কিভাবে রাখছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি। দেখুন, এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি, আর বীজগুলো কিন্তু এইরকমই নিতে হবে, একদম শুকনো। শুকনো বলতে যে কাঁঠাল থেকে বের করে জল দিয়ে ধুবেন না, ধোয়া ছাড়া। এগুলো কিন্তু আমি ধুয়ে নিইনি, কাঁঠাল থেকে বের করে যেরকম ছিল ঠিক তেমনটাই নিয়েছি। এখানে কোনো জল লাগাইনি, জল লাগাইলে কিন্তু কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর এখানে আমি কিছু কাঁঠালের বীজ আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, খোসা ছাড়ানোর যে কাঁঠালের বীজটা আছে সেটাই দেখাবো। একটা কন্টেনার নিয়েছি, এখানে আমি এই কাঁঠালের বীজটা নিয়ে নেব। আপনারা এটা প্লাস্টিকেও নিতে পারেন, আমি এটা বেশি দিন রাখবো না, খেয়ে নেব। এটা শুধু খালি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রাখতে হবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। কাঁঠালের বীজটা এভাবে রেখে দিলাম। এখন একটা ঢাকা দিয়ে, যে ঢাকা দিয়ে এইভাবে বন্ধ করে আপনারা ফ্রিজে এটা রেখে দিতে পারেন। এটাও কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না, এটা মোটামুটি 1-1.5 মাস রেখে কিন্তু এই বীজটা খেতে পারবেন। তা এটা একটা টিপস শেয়ার করা হয়ে গেল। এখন আর আপনাদের একটা মাটির পাত্র নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি কিছু বালি। প্রথমে বালিটা দিয়ে দেবো হাঁড়িতে, বালিটা এইভাবে ছড়িয়ে দিব। দিয়ে দেবো কাঁঠালের বীজ, পরে আবারও বালি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে কিন্তু কাঁঠালের বীজ রেখে দিলে আপনারা 6 মাস বা 1 বছর কিন্তু এইভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এই যে একটা টিপস হয়ে গেল। এখন আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আমি এখন মাটিতে রেখে দেখাবো। এইভাবে মাটিতে যে কোনো কিছু বা পাসুন বা যে কোনো আমরা পাসুন বলে আর কি, যেটাকে মাটি খোঁড়ানো হয় আর কি, সেটার কথা বলছি। মাটিটা একটু জায়গায় আপনারা খুঁড়ে নেবেন, এইভাবে মাটিটা নরম হয়ে যাবে। এইভাবে মাটিটা যখন নরম হয়ে যাবে তখন যে কাঁঠালের বীজগুলো আছে এগুলো এইভাবে দিয়ে দিবেন, দিয়ে আবার ওইভাবে মাটি দিয়ে দিবেন। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এইভাবে কাঁঠালের বীজ রাখলেও কিন্তু আপনাদের কাঁঠালের বীজ শুকিয়ে যাবে না বা পচে যাবে না, নষ্ট হবে না। এইভাবে কিন্তু খুব টাটকা থাকবে। এইভাবেও কিন্তু আপনারা কাঁঠালের বীজ সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। মাস জুড়ে এরকম ভালো থাকবে, 6 মাস 1 বছর এইভাবে রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। একদম খুব সুন্দরই থাকবে কাঁঠালের বীজগুলো। তাহলে 3টে আপনাদের সঙ্গে টিপস শেয়ার। বন্ধুরা, আপনাদের সঙ্গে 3টি টিপস শেয়ার করলাম। আপনাদের সঙ্গে কাঁঠালের বীজ রাখা কিভাবে রাখতে হয় 3টে টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর টিপসগুলো আমার কেমন হয়েছে, যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।